তোরা তো আমার সাথে বেড বান্ধিস কিসের জন্য রে? হ্যাঁ, যে নাচতে জানে সে সব জায়গায় নাচতে পারে, উঠোনে হোক আর সে মঞ্চেই হোক, বুঝতে পেরেছিস? তা কি মনে হচ্ছে তোমাদেরকে? আমার সঙ্গে তো খালি খালি হুদাই তোরা বেড বাঁধতে আসিস যে মাটির চুলায় নাকি কখনো রান্না করতে পারবো না। আরে আমার ট্রেনিং দিয়ে আছে, আমি সব জায়গাতেই পারি, মাটির চুলায় পারি, গ্যাসের চুলায় রান্না করতে পারি, বুঝতে পেরেছিস? তা দেখেছিস মাটির চুলায় একটু রান্না করতে গেলে কি হয়, সামান্য একটু কালি টালি এইগুলাই লেগে যায়, এটাই তো। তা কি সাবান দিয়ে ঠুপুস করে ভালো করে হাত ভালো করে কসলিয়ে ধুয়ে নিবানি, সমস্যা নাই ওতে, বোঝা গেছে? তারপর আজকে তো ওদের সাথে আজকে বাজিতে জিতেই ছাড়বো। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির চুলা আজকে আবার আসে চলে আসছি গোশ রান্না করতে, গোশ রান্না করতেছি। তা আজকে রান্না করতেছি কি মুরগির গোস্ত, আর মুরগির গোস্ত রান্না করতেছি মনে হচ্ছে মুরগি হাইটে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? মনে হচ্ছে মুরগির ঠ্যাং হাইটে বেড়াচ্ছে, মুরগিতে দেখেন না যে ডিম হাটটা ফাড়িয়ে দিয়েছে, আর কড়ার উপর দিয়ে মনে হচ্ছে মুরগি হাইটে বেড়াচ্ছে, এরকমের অবস্থা দেখতেই তো পারতেছেন। নেন না, এর আগে কিন্তু মুরগির ডিম যে কটা ছিল সে কটা কিন্তু বাইজা বুঝে রান্না খেয়ে নিছি আগে আগে, কষিয়ে ফেলে দিয়েছিলাম। এরপরে যা আলু কিন্তু ভালো করে কষতেছি। রান্না তুমি ভালো হবে না, কততে ভালো হবে না? হ্যাঁ, খা নে, তোরা তোদের গালের মধ্যে একটু ঢেলে দিই, তোরা খা, দেখ কেমন লাগে। আলু সিদ্ধ হয়েছে কিনা খেয়ে দেখবি না, একটু চেটে পিটে দেখ। আর চোটেতে মনে হচ্ছে কড়াই মানে একেবারে ওটো এ বেরোয় চলে যাবে না, মনে হচ্ছে নিচের দিকে তরকারি। নাড়িয়ে যাচ্ছি, খালি নাড়িয়ে যাচ্ছি। আর পাশে যে নিচে একটারে দেখেন না, এই যে ভাব দিচ্ছে, মানে কি আর বলবো। ওরে বলছি সুন্দর করে তুই খালি জাল দে, দেন না, জাল না দিয়ে খালি লাঠি গুলোতেই আছে, ওরে দিয়ে কোনো কিছুই হবে না। বসে রয়েছে দেখেন না, হ্যাঁ, বুড়ি বিটি চলে এসে। খা বুড়ি বুটি, তোরেও খাওয়াই দেবো, খা। বুড়ি বুটিকে খাবো না, খাবি না কিসির জন্য? খা, খেয়ে দেখ কেমন হয়েছে, দেখবি না যে রান্না ভালো হয়েছে কিনা না হয়েছে। বুড়ি বিটি কলের মধ্যে এসে দেখেন না মনা সেজেছে, গেদা মনা। ঘোড়ার ডিম তো কষাতে তো একেবারে শেষই করে ফেললাম, হচ্ছে না মোটে। কততে তুমি ভালো হবে না তরকারি, তোমাকে সুন্দর করে হচ্ছে কিনা আগে কষিয়ে নিতে হবে, না কষালে তো তোমাকে খেতে ভালো লাগবে না, এটা তো সবাই বোঝে না। মশলা কষিয়ে নিয়েছি সুন্দর করে, গোস্তরেও ভাজি করে নিয়েছি সুন্দর করে, তারপরে হচ্ছে কিনা এই যে রাঁধতেছি আর উকুন মারতেছি। একটা উকুন যদি এর মধ্যে চলে যায় তাহলে কি হবে? তাহলে ভাঙ্গা ফুটো মুটো করে কমানে আছে সেন্তি সব নিয়ে আসতেছে, কি যে করে আর ভাল লাগে নাকি, জ্বালায় শান্তি নাই, অসহ্য। বুড়ি বিটি চলে গেছিল আবার এসে রান্না শেষ প্রায়।